হুমায়ুন চত্বরের জাম দেখতে কি পরিমাণের জাম লাগছে। হুমায়ুন চত্বর আইয়া ঢুকলাম সিলেট। বসুন্ধরা কুরিয়ার সার্ভিস। হেরে হেরে আমাইয়া যাইরাম যে ফার্স্ট ফসাইয়া ফসাইয়া হেরে হেরে আমাইয়া যাচ্ছি। আমার বুলবুল বাইরে কোনো যাইতে এই জানি খুব অভিজ্ঞতাটা এইবার তাই বুলবুল বাই মিনিটের ভিতরে যাই গিয়া টাইম গাড়ি হেরে হেরে আমাইয়া বুঝছেন। ওই তো কিলা যায় বুলবুল বাইর মেলা বুদ্ধি আমরা হুমায়ুন চত্বর। ওই তো পার হয়ে গেছি আমার বুলবুল ভাইয়া পার হয়ে লাইছে। ইয়া আল্লাহ করছি না ও কাচ্চিটাই নো আইয়া বুলবুল ভাই জানো নি একদিন খাইছিলাম চুই জাল অত মজা মজা নাই। আমি বুড়হানি খাই দিছি যে দাম বুড়হানি খাই দিছি 60 টাকা না 70 টাকা। দেখলাম কীরকম বিড়া হয়ে যাবে দুধওয়ালা দুধওয়ালা। জাম একটা সুন্দরই লাগে জাম। আমার বাড়ি ভিতরে একবার আনছিলাম শিবানীঘাট কামর সময় আইয়া কয় ও বুঝি গো আমার তুমি না খাওয়াইয়া জামও ফেলাইয়া রাখি দিও ওই গরু মানে জব হইব ওই মাংস খুব মজা হইব। হাড্ডিটা খাইলা মানে খুব মজা করিয়া দেখো আমি আপনার কিলা ভিড় কত লম্বা জাম। এটা তোলার কারণ হইলো আমার মনে এত কষ্ট পাইছি আমি সেখান থেকে আইসি ভিতরে খান্দিয়া যে আজকে আমি যদি আম্মা বেমার থাকতো আমার সুস্থ থাকতো আমি এখন রাত বা দুপুর ঠান্ডার থাকিয়ে আইলাম তো থাকতাম পারলাম না কিতা করবো তদিন খারাপ। আম্মার লাগে দোয়া করবো আমার আম্মা তাই সুস্থ হইতে আর ভাই যে খান্দে তাইদের লাগিয়ে দোয়া করবো আল্লাহ তাইদের শান্তি দিতা। সবরে রাখিয়ে আইছে ওই তো শুনে আমার বুলবুল ভাই যাওয়া খুব সুন্দর ফেলে দিয়ে আমাইয়া যায়নি গিয়া বুলবুল ভাই কতই যাইব। যে লাল সিলকে যে জাম লাগে বৈরবর এই সেম জাম লাগছে একদিনের লাগে বৈরবর জামর লাগানো। সেলফি ব্রিজ আরো দূর আছে নাইনি শেখঘাট। আচ্ছা বুলবুল ভাই সেলফি ব্রিজ কই এখানে সেলফি ব্রিজ নাম দিলা এখানে শেখঘাটের বুলডে ও বুঝতে তো ফুলের দোষ নাই ফুলা ফুরিন্তর দোষ তারা ফল লাগেছি না এটা কিতা কই সেলফি ব্রিজ বলে। একদিন আমি গেছিলাম না নি গিয়া দোস্তর লইয়া গিয়ে আমরা ফুচকা খাইয়ে আইছি ওখানে ওই দেখুন ও আইলাম মুক্ত বাতাস যে জাম থাকি হ্যাঁ ও ওইটা মাসিমপুর আমরা মাসিমপুর আমি যে সুটকিয়া নিয়ে গেলে আপনারা মজার মজার রাস্তা কামাইলে রান্দিয়া ও কান্দার মাসিম ও সাইড হইলে আমরা মেহেন্দি বাগ গেছে আমরা আগে গেছি। আসলে সুন্দর দেখার মতো সব কিছু জামও দেখা ঢুকে গিয়া জাম আর জামের চেয়ে আমরা সিলেট বেশি সুন্দর বললাম। আমি বাস্তবে তো বারোই না করতে বেশি বারোইলে দিয়া দেখতাই সুন্দর যখন ইয়া বারোইলাম আর ইয়া দেখলাম বাঁকা সুন্দর জায়গা সব। আপনারা আইবা সিলেট বেশি বেশি বেড়াইবা দেখবা আর
সিলেট সুন্দর জিনিস আছে, দেখার মতন আছে। আপনারা এখন যাইবা যে আগুন মাইয়া দান খাটা হয়েছে না। ও আরেক কথা কই, ইনো যে আমার যত নাতি পাইছি সবরা কইয়া আইছি যে তোমরা সুঙ্গা পিঠা লাগাও। সুঙ্গা পিঠা লাগাইলে নানিরে পাইবা, এর আগে পাইতা। নানির নাম দিচ্ছেন মিষ্টিমণি নানি, বুঝছেন? মিষ্টিমণি নানি, আমার তো মিষ্টিমণি নানি, কিন্তু মিষ্টি খাওয়াই দেয় না, মিষ্টি তো আর কেউ খাওয়াই দেয় না। তো নানি আবার মিষ্টিমণি হইলে ওরকম আইসি তো উপশহরের মুখে আইছি রুজবির খান্দাত আমরা। একবার জানলে বুলবুল ভাই সাদর ভিডিও আমি করছিলাম বহুত আগে, এখন থাকে পরে তারা আসিল বাঙ্গা খিতা আসিল, এটা সব ডেইনের পানি পড়ে নাস্তার করে দিয়া দিয়েছিলাম সারিয়া। তখন তো আর সবজি পাইতাম না সুপানি ঘাট দিয়া। ভিডিও সুন্দর আছে একটা, আমার ভিডিও করতাম পারছি না, মন খারাপ। দেখো আরো দিন গেলাম ফর্মুলে সুন্দর করিয়া সুবানি ঘাটর আরো ধর মাল দেখা গেলে মরিচ টরিচ কিনতাম, বললাম যাইলাম যে আম্মা একলা ঘরের মাঝে, আমি ঘর ঢুকার সাথে সাথে ঢুয়া যাই বলিয়া আমার টান ঘরে তো টান বাচ্চা আছে, মেয়ে আছে, ছেলে আছে, এটা অপেক্ষা করতে আম্মা ইনাখানে আম্মা ইনাখানে। আল্লাহ আমার মিলে সারিয়াই হইল নি গো বুলবুল ভাই, আর একটা জামের মধ্যে পড়ি গেলাম। এখন কত ঘন্টা লাগবে এই জামে যে বললাম আমরা। এই রাস্তা ফাঁকা, এই রাস্তা আমরা সব যাম। আমরা মিনিজাম এটা হইলো মিনিজাম, তো বেশি বড় যাম না, মিনিজাম ছোটোখাটো যাইলাম গিয়া। ও বুলবুল ভাই 20 টাকার পেঁয়াজি খাইলাম মাত্র, মুখে লাগলো না, 2 টাকা কোনান থেকে খাই। এই আর কোথাও যে নিরাপদ কেবিন নাইনি বুলবুল ভাই, নিরাপদ কেবিন আসর মাংস তো বালা, এটা বালা নাই বাবুরসি, আমি জামেলা বেগম বালা, এরা ইঁদুর বালা নাই। আমি খাইছিলাম একদিন, একবারে বাজে কানে নিরাপদ কেবিনের বুলেও গিয়া খাই পাইছে। অন্য তাকে খাই দিও, ঠেলা তাকে খাই দিও, তারপরে নিরাপদ কেবিনে ঢুকিও না। এগুলো খানি একবারে মজা নাই ফসা। তারা আমার ভিডিও যদি দেখে শুনে খুব অসুবিধা নাই, আমি তারা লগে একদিন বেজাল করি আইছি, 800 টাকা রাখি লাইছি। আমরা আসর মাংস দিছে না কিছু না, আসর লেজ ব্যাং ঠেং ঠুং কোন দিনের বাঙ্গা গুড়া হয়ে গেছে সপ্তাহ। এটা খাইলে কোনো মজা আসেনি, মজা না। আমি রুগী হল লইয়া আমি হারাইছি যাতে খাবাইতাম করিয়া। আরে বাবা এর থেকে যদি ফাংশি যেতাম কি ফাংশি ন, তারপরে তারা মজায় খাইয়া আইলো। 800 টাকা গেছে, চাপড় দেয়নি দেখাই। আচ্ছা দেখাইত না, তুই পয়সা লইতে ঠিক আছে। আমরা তো আসল মাংস খাবাইয়া ডাকাতি করে আরো বেশি নিগিয়া, অসুবিধা নাই। আল্লাহ ও বাসটা একদিন তা চড়তাম, 2তলা বাস, এটা হইলো 2তলা বাস, বিআরটিসি বাস। দেখেন আমরা দিচ্ছে খুব জাম হয়েছে। দেখুন পিজা ভিড় লাগছে, বেতনা ভিড়ের আজকে আমরা ইবনে সিনার খান্দাত। ভিড় একটা সুন্দর আছে, ঝামেলা আছে, কিন্তু যদি পেঁয়াজি থাকতে খাইয়া গেলা একটা মজা লাগলো। নাই পেঁয়াজি নাই, একটা মাত্র দিচ্ছে 10টা না 12টা পেঁয়াজি খাই লিছে, 2টা খাবো আমার ইস্তিয়া। আমি তো আবার রাখবো জাল জল খাই বেশি, জাল জল না খাইলে হয় না, জাল জল খাওয়া লাগে, জাল জল হইলে মজা। আপনার এতিমখানা বোর্ডিং মনে হয় এটা।
ও বুলবুল ভাই উনি কি তাই এতিমখানা বোর্ডিং নেই না না ওই যে একটা ইয়ে দেখলাম মাদ্রাসা এতিমখানা আগে আমায় চাউল দিতা তো এতিমখানা মাদ্রাসা ওই দেখো আমরা ইবনে সিনা আল্লাহর কাছে দোয়া করি ও আল্লাহ তুমি মানুষকে সুস্থ রাখো সবসময় তুমি হসপিটাল পাঠাই না কি রাখো তখন হরটা যাম যেটা যে জায়গায় যাম যেটা যে জায়গায় যাম যামর আর তুমি দিও নাই আমার রাইট খালা বসা চাই হাঁটাহাঁটি করতে না এখন হালকা একটু জাম ছুটছে আর একটা গাড়ি আইছে